সেটা তোমরা 100K হয়ে গেছে ইউটিউবে। খুব ভালো খবর তোমাদের কাছে, কংগ্রাচুলেশন পার্থ। জাস্ট আমি ভিডিওতেও জানিয়ে দিলাম। তো গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো চলো, আজকে এই বৃষ্টি ভেজা সকাল, বৃষ্টি পড়ছে, মাঝের মধ্যে আবার রোদ্দুর বেরিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকটা ভেজা একদম। আর আমি তার মধ্যে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্যে। দেখতেই পাচ্ছ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য বাড়িতে মানে প্রচণ্ড জামা কাপড় জমে রয়েছিল, সেগুলো কাচা হয়েছে। আর এগুলো যদি মেলা না হয় তো জানোই ভিজে জামা কাপড় দিয়ে গন্ধ ছাড়বে। আর আকাশটা কি সুন্দর দেখাচ্ছে সেটা একবার তোমাদেরকে দেখায়। পুজো তো এসেই গেছে, মেঘের অবস্থা দেখো। আর এদিকটাতে খুব কালো করে মেঘ করেছে আবার। জামা কাপড় আমার কাঁচা মেলা সবই হয়ে গেছে, এখন স্নান করবো আর একটু দোকানে যাব। চলো, তো দোকান থেকে আসতে আমার অনেকটাই আজকে লেট হয়ে গেছে। আর দেখো যা পেরেছি তাই আজকে রান্না করব ঠিক করেছি। শাক ভাজা করবো আর বাঁধাকপির তরকারি করবো, আর একটুখানি ফ্রিজে ঢেঁড়স আলুর তরকারি আছে, একটু চিকেন আছে আগের মানে দুদিন আগে, ওটাকে বের করে গরম করব, হয়ে যাবে। কারণ এখন 1টা বাজে, রান্না বসাতে বসাতে সময় কাবার। এই শাক ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আজকে একটু সময় পাইনি, সারাদিন এত কাজকর্ম চলছে, আর কদিন তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া হচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে না আমি ভাবছিলাম যে কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিও আমি দিতে পারছি না। এটা তো আমার চ্যানেলেরও ক্ষতি বলতে পারো, তো সময় হয়ে উঠছে না। আর কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল, তার জন্যই ভিডিও করিনি। তো চলো, নেক্সট দিন থেকে আমি এটা প্রত্যেক দিনই বলতে থাকি। না না, এটা সত্যি, খুব চেষ্টা করব, খুব করে চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো কার কতদূর পুজোর শপিং হলো, কার কার কমপ্লিট হয়ে গেছে জানিও আমাকে, আর কার কটা জামা হয়েছে সেটাও জানিও, ড্রেস কটা হয়েছে কার কটা। আর দেখো বাঁধাকপির তরকারিটার জন্য আমি আগে আলুগুলো ভেজে নিচ্ছি। পুরো তরকারিটা হয়তো আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে ওই বললাম না যে এত তাড়াহুড়ো, 1টার সময় রান্না বসিয়েছি, তো ক্যামেরা করতে গেলে তো একটু দেরি হয়, তো গুছিয়ে উঠতে সময় লাগে। আমি তো সেটা করিনি, 1টার পর একটা কেটে বসিয়ে দিয়েছি। তো চলো, তো হচ্ছে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো রান্না করে তারপরে হচ্ছে জামা কাপড় ছিল কিছু ভেজানো, সেগুলো কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে চলে এসেছি। মাম্পু এখন স্নান করতে ঢুকেছে, ও বেরোলেই হচ্ছে খাবো। তো এখন একটুখানি বসে রেস্ট নিয়ে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে সেইভাবে তো ভিডিও করতেই পারছি না। তো চলো, হচ্ছে আমি খেতে বসে গেছি। আর দেখো মাম্পু বললো আমার পাতেই 2 গাল ভাত খেয়ে নেবে, তাই আর মাম্পুর জন্য আলাদা করে বাড়লাম না, এখান থেকেই ওকে খাইয়ে দেবো। ও রেডি হচ্ছে, বেরোবে, ওর যাওয়ার আছে তাই। তো ভারী ভারী সুন্দরী না বলে যে লোকে, কি গান, গলার কোনো সুর নেই। আচ্ছা যাই হোক, দেখো আমরা এত সুন্দর করে নখ লাগালাম, আর নখের অবস্থা হয়। যে বানিয়েছে সেও ভাবছে আমি কাদেরকে পরিয়ে এসেছি। যাই হোক, তো আমার হচ্ছে আজকে সারাদিন ভিডিও দিতে পারিনি, কালকে দিয়েছি। আর গতকালও ভিডিও যাবে কিনা বলতে পারছি না, একটু ব্যস্ত ছিলাম। তো আগামী দিন থেকে আমি খুব ভালোভাবে ভিডিও দেব, সেটা তোমরা 100K হয়ে গেছে ইউটিউবে। খুব ভালো খবর তোমাদের কাছে, কংগ্রাচুলেশন পার্থ। জাস্ট আমি ভিডিওতেও জানিয়ে দিলাম। আর হচ্ছে এই যে সুন্দরী যাবে বলে বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছ তুমি? পার্থর কাছে। পার্থর কাছে চলে যাচ্ছে, টাটা। তো এখন প্রায় 5:30 বাজে। তো ঘুম থেকে উঠে তোমাদের কাকু এসছে, ও স্নান করতে গেল। আমি বললাম আমি একটু তাহলে ছাদ থেকে হেঁটে আসি, বলছে যাও, হেঁটে তাড়াতাড়ি আসো, দোকানে যাবো আবার। তো তো দেখো কি সুন্দর ওপরটা দেখাচ্ছে না এই সন্ধ্যের সময়টা, সূর্যাস্তের সময় কি সুন্দর দেখাচ্ছে আকাশটা, তাই তোমাদেরকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো ছাদ থেকে হেঁটে চলে এসেছি, এসে বসিয়ে দিয়েছি চা।
আর চা খেতে খেতে হচ্ছে তোমাদের কাকু তার আগে আসার আগে আমাকে ফোন করেছিল কিছু নিয়ে আসতে হবে কি না। আমি বললাম যে কি আর খাবো, তো ছেলে মেয়ের জন্য একটু মিষ্টি নিয়ে এসছে। আমি বললাম তাহলে দুটো সিঙ্গারা নিয়ে আসো, অনেক দিন খাই না, তো সিঙ্গারার ওপরে ভাজার তো আমার খাওয়া উচিত না, তো ওগুলো খাবো না ভেতরে। আর ওই ঘোষ মিষ্টির দোকানের সিঙ্গারাগুলো না খুবই ভালো বানায় আর খেতে খুব ভালো হয়। আমাদের এখানে নর্মালি চপের দোকানে যেসব সিঙ্গারা বানায় ওর থেকে তো অনেক ভালো টেস্টে হয়। হ্যাঁ, তো ওই জন্যই চা বানিয়ে নিয়ে তোমাদের কাকুকেও তাই বলছিলাম। আর হচ্ছে মামপুরটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ও আসবে কোন রাতে, খাবে কি খাবে না ঠিক নেই। আর বাইরে থাকলে ওটা তো এমনিতেও ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের 3 জনের নিয়ে বসে গেছি, পাপা আছে ভেতরে ঘরে, ওকে হচ্ছে কেক আর একটা দিয়ে দেবো। দিয়ে হচ্ছে দেখো দুজনে চা নিয়ে বসে গেছে। তোমাদের কাকু এত জোরে টিভিতে সাউন্ড দিয়ে দেখছিল, সিনেমা ওই যাই হোক মুভি হোক সিনেমা হোক যাই হোক দেখছিল, তো শোনা যাচ্ছিল না, মানে আমি যে কথাগুলো বলেছি সেগুলো কিছুই শোনা যায়নি। তারপরে তোমাদের কাকুকে একটুখানি কেটে খাইয়ে দিলাম, বললাম কেমন খেতে, ও বললো খুব টেস্টি। আর সত্যি কথা ঘোষের বলো, আর একটা ওই স্টেশনের ওখানে একটা সিঙ্গারা দোকান, ওটাও একটা মিষ্টির দোকানের সিঙ্গারা থেকে বানাতো ওরা, এখন ওই দোকানটা উঠে গেছে, কিন্তু ওখানেও খুব ভালো সিঙ্গারা বানাতো। এই হয়েছে ব্যাপার। তো চলো সিঙ্গারা চা খেয়ে নিই, অনেক দিন পর খাচ্ছি বলে বেশি টেস্ট মনে হচ্ছে, কারণ এখন তো ভাজাভুজি আমি খাইই না, তোমরাও জানো সেটা। তো তোমাদের কাকুও কিছু বলছিল। তো চলো আজ ভিডিওটা আমি শেষ করিনি। এখন দেখলাম যে রাত্রি অনেক হয়েছে, আর ভেতরে তোমাদের দিদিভাই ফোন দেখছে, তার আওয়াজ পাচ্ছ আর পাখার আওয়াজ পাচ্ছ। এখানে আমি একটুখানি পাখাটা বন্ধ করে দিয়েছি, কারণ আমি এডিট করছিলাম বারান্দাতে বসে বসে। অনেক রাত্রি হয়ে গেছে না, যখন প্রচণ্ড কুকুর ডাকে আমার আবার ভয় লাগে বারান্দাতে বসতে, তো এর জন্যই ঘরে এসে ভিডিওটা করছি, বাইরে তো অন্ধকার দেখাও যাবে না। তো চলো এখন প্রায় রাত্রি 12:30, তো এখনও অবধি চোখে ঘুম নেই, দেখে মনেও হচ্ছে না যে ঘুম আসবে বলে এত তাড়াতাড়ি। ঠিক আছে, একটু ফোন দেখতে দেখে তারপরে ঘুমিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। তো ভিডিওটা শেষ করা হয়নি যেহেতু, তাই তোমাদের সঙ্গে শেষ করছি। আর তোমরা তো দেখেইছো যে পার্থর 100K হয়ে গেছে, তো ওকে তো আরও একবার বলে দিই কংগ্রেচুলেশান। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট। যদিও তোমরা সকালবেলা ভিডিওটা দেখবে। চলো লাইটটা অফ করি, লাইট জ্বেলে রেখেছি, তোমাদের কাকু না বিরক্ত ভাব পাবে, বিরক্ত। এই দেখতে পেয়েছ?